আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে ইসলামী সবসময় বলে এসেছে তারা ইসলামের আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। আসলে কি জামাতে ইসলামী ইসলামের আদর্শের ভিত্তিতে রাজনীতি করে, নাকি তারা বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়ার জন্যই এই কথাগুলো বলে এসেছে? আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জামাত ইসলামী যখন তাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় অপকর্মের মধ্যে ধরা পড়ে, দর্শনের মতো ঘটনার মধ্যে ধরা পড়ে, সাদাবাজির মতো ঘটনার মধ্যে ধরা পড়ে, বলৎকারের মতো ঘটনার মধ্যে ধরা পড়ে, তো এগুলো কি জামাত ইসলামের সাথে এগুলো কি যায়? আসলে এই ঘটনাগুলা জামাত ইসলামের আদর্শর ভিতরে যায় না, শুধু একমাত্র জামাতের ভিতর যায়। কারণ যেহেতু জামাতে ইসলামের সাথে ইসলাম জড়িত আছে, তো এই জন্য এগুলো ইসলামের সাথে যায় না, এগুলো শুধু জামাতের সাথে যায়। জামাতের ইসলামের নেতা কর্মীরা যে আচার ব্যবহারগুলো করে, এগুলো ইসলামের সাথে যায় না, এগুলো একমাত্র জামাতের সাথে যায়। তো তারা বাংলাদেশের জনগণকে বলেছিল তারা ইসলামের আদর্শের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে। তো এগুলো কি জামাতের ইসলামের আদর্শের ভিত্তিতে এই কার্যক্রমগুলো হইতে আছে? এই যে দর্শনের মতো যে ঘটনাগুলো ঘটতে আছে, বলৎকারের মতো যে ঘটনাগুলো ঘটতে আছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা তারা করতে আছে, ছাঁদাবাজি যে কর্মকাণ্ডগুলো করতে আছে, এগুলো কি ইসলামের যে কর্মকাণ্ড আছে এগুলোর সাথে কি এগুলো যায়? তো এগুলা ইসলামের কর্মকাণ্ডের সাথে এগুলো যায় না, এগুলো একমাত্র জামাতের সাথে যায়। কারণ তারা ইসলাম নামটা ব্যবহার করেছে এই কারণে, বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো যে মুসলমান, ধর্মবিরূপ মানুষ। এই ধর্মবিরূপ মানুষদেরকে জামাতে ইসলামী ইসলাম নাম দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে আছে। তো বাংলাদেশের জনগণ তো নিরীহ জনগণ যারা আছে তারা তো আর এত কিছু বুঝে না। তো এই সুযোগটা নিয়েছে জামাত ইসলামী। এজন্য জামাত ইসলামীকে জামাত ইসলামী বলা যাবে না, জামাত ইসলামীকে শুধু জামাত বলতে হবে। আপনি যখন জামাত ইসলামীকে জামাত ইসলাম বলবেন, তখন আমাদের ইসলামকে অবমানিত করা হবে। কারণ জামাত ইসলামী যে কর্মকাণ্ডগুলো করতে আছে এগুলো আমাদের ইসলামের সাথে যায় না। এই যে যশোরে এক ঘটনা দেখলাম, জামাতের এমপির মেয়ে মাতাল হয়ে মাদ্রাসার শিক্ষকদেরকে নির্যাতন করেছে, শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে, শিক্ষার্থীদের অভিভাবকদেরকে নির্যাতন করেছে মাতাল হয়ে। তো এগুলো কি আমাদের ইসলামের সাথে যায়? এগুলো আমাদের ইসলামের সাথে যায় না, এগুলো শুধু জামাতের সাথে যায়। জামাত ইসলামী আর এনসিপির যে নেতা কর্মীরা আছে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আছে, বিভিন্ন জায়গায় ছাঁদাবাজি করতে আছে, বিভিন্ন জায়গায় দর্শনের মতো ঘটনা ঘটাইতে আছে, বিভিন্ন জায়গায় বলৎকারের মতো ঘটনা ঘটাইতে আছে। তো এগুলো কি ইসলামের সাথে যায়? এগুলো তো ইসলামের সাথে যায় না, এগুলা একমাত্র জামাতের সাথে যায়। তো এই জামাত এই কর্মকাণ্ডগুলো কেন করতে আছে? জামাত ইসলামী কর্মকাণ্ডগুলো এই জন্যই করতে আছে, তাদের ভিতরে ইসলামের আদর্শ যে আদর্শ থাকার কথা, এই আদর্শ না থাকার কারণে তারা এই কর্মকাণ্ডগুলো করতে আছে। আর যদি জামাত ইসলামের ভিতরে ইসলামের আদর্শ থাকতো তাহলে তারা এই কর্মকাণ্ডগুলো করতো না। ইসলামের আদর্শ না থাকার কারণে
তারা এই কর্মকাণ্ডগুলো করতে আছে। তাদের যে নেতারা আছে, এই নেতারা সবসময় বলে থাকতো তাদের নেতা কর্মীরা নাকি খারাপ কাজের সাথে লিপ্ত নাই, কিন্তু আমরা এখন দেখতে আছি বিভিন্ন গণমাধ্যমে তাদের নেতা কর্মীরা বলাৎকারের মতো জঘন্যতম ঘটনার সাথে জড়িত, ধর্ষণের মতো জঘন্যতম ঘটনার সাথে জড়িত। জামাতের আমিরও সবসময় এই কথাই বলতো তাদের নেতা কর্মীরা কোনো খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত নাই। এখন তো বিভিন্ন জায়গায় গণমাধ্যমে আসতে শুরু করেছে জামাতের যে অপকর্ম, এই অপকর্মগুলা। তো এগুলো কি জামাত ইসলামীর সাথে যায়? এগুলো তো জামাত ইসলামীর সাথে যায় না, এগুলো শুধু একমাত্র জামাতের সাথে যায়। এই জন্যই জামাতে ইসলাম লাগিয়েছে, যেহেতু ইসলামের দোয়াই দিয়ে তারা ফার পেতে পারে, এই জন্যে তারা জামাতি ইসলাম লাগিয়েছে। তো এই জামাত ইসলামীকে জামাতে ইসলামী বলা যাবে না, জামাতে ইসলামীকে শুধু জামাত বলতে হবে। আর ইসলাম যদি বলেন তাহলে আমাদের ইসলামকে অপমানিত করা হবে, কারণ তাদের এই অপকর্ম দায় তারা নিতে হবে। জামাতে ইসলামীকে, জামাতকে। ইসলাম কখনো এই খারাপ কর্মকাণ্ডকে সমর্থন করে না, কিন্তু জামাত এই খারাপ কর্মকাণ্ডকে সমর্থন করে যাইতে আছে। তাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় আকাম কুকামে ধরা খাইতে আছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা দখল করে রেখেছে তাদের সন্ত্রাসীরা।